সংখ্যানুপাতিক হারে এখন আপনি এটা ধরুন যে বক্তব্য যদি এরকম হয় যে সংখ্যানুপাতিক হারে না হলে নির্বাচনী হতে দেয়া হবে না, এটা কোনো বিকল্পই তারা খুঁজে পাচ্ছে না, এটাই একমাত্র উপায়। আমি বলেছি এটার টোনটা খুবই নেগেটিভ টোন, এই টোনটা কিন্তু পজিটিভ টোন না। এই টোনের মধ্যে যেটা আজিজ ভাই বলবার চেষ্টা করলেন, এর মধ্যে হচ্ছে যে নির্বাচনটাকে এর কার্যত এর ব্যবহারিক রাজনীতির ক্ষেত্রে ফলাফলটা কি, তার মানে তাহলে সকল রাজনৈতিক দলকে এটা একমত হতে হবে। তার মানে যে পর্যন্ত একমত না হবে তাহলে সে পর্যন্ত কোনো জাতীয় নির্বাচন হবে না, এবং সেটা ফেব্রুয়ারি দূরের কথা, ২৬ বা ২৭ বা ২৮ সালের ফেব্রুয়ারি পর্যন্ত লেগে যেতে পারে। তার মানে হচ্ছে যে অনির্দিষ্টকাল এই বর্তমান সরকারকে অব্যাহত রাখা, অথবা যারা দাবিটা করছেন যে পর্যন্ত তারা নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা নিয়ে জেতার নিশ্চয়তা না পাবেন সে পর্যন্ত এই পরিস্থিতিটাকে অব্যাহত রাখা, এটা কোনো গণতান্ত্রিক কোনো মনোভাব না, এটা কোনো গণতান্ত্রিক অ্যাটিচিউড না। এটা যেমন আমাদের দল তো আজ থেকে ১৫ বছর আগে আমরা এই যে সংখ্যানুপাতিক পদ্ধতির কথাটা বলেছি। পাশাপাশি একটা হলো দলের দাবি, আরেকটা হলো যে আমি যে রাজনৈতিক পরিমণ্ডলে আছে, রাজনৈতিক পরিসরের মধ্যে, তাহলে সকল রাজনৈতিক দলের আমার একটা ভিন্ন অবস্থান থাকতে পারে, ভিন্ন বক্তব্য থাকতে পারে, একটা অগ্রসর দাবিও থাকতে পারে, কিন্তু সেটা না হলে আমি নাই, তার মানে আপনি এক ধরনের এক্সট্রিমিস্ট পজিশন গ্রহণ করছেন, মানে আপনি এক ধরনের চরমপন্থার মতন অবস্থান গ্রহণ করছেন। আমি শেষ করি, তাহলে আপনাকে সবার চিন্তা অবস্থানকে বিবেচনার মধ্যে রাখতে হবে, আপনাকে অ্যাকোমোডেট হতে হবে, এবং এ পর্যন্ত প্রধান মেইন স্ট্রিম কোনো পলিটিক্যাল ডিসকোর্সের মধ্যে এটা নাই যে বিদ্যমান পদ্ধতির পরিবর্তন করে এলাকাভিত্তিক প্রত্যক্ষ নির্বাচন পরিবর্তন করে এখানে আপনি সংখ্যানুপাতিক বা পিআরএ পদ্ধতি যাবেন। কালার এক্সপার্ট, জর্জ স্যাপ এবং মাইল্ড অন হ্যান্ডস টেকনোলজি সমৃদ্ধ অরিক্স ক্রিস্টাল ওয়াশ আপনার লন্ড্রি এক্সপার্ট। কেউ যদি এখানে গো ধরেন তার মানে তাহলে সেখানে অন্য কিছু কিন্তু খুঁজে পাবেন। একটা বিষয়, ঐক্যমত কমিশনকেও এই কথাটা বলেননি এটা না হলে কোনো নির্বাচনই হবে না, নির্বাচন হতেও দেওয়া হবে না, এরকম কথা কেউ বলেন। আরেকটা আপনি ফেব্রুয়ারি যেটা বললেন, আমি মনে করি ইতিমধ্যে তো আলাপ আলোচনা করে তো আমি এখন আস্থা রাখতে চাই প্রধান উপদেষ্টা বিএনপির অ্যাক্টিং চেয়ারপারসনের সাথে যে কথাবার্তা তিনি বললেন, এক ধরনের মানুষের মধ্যে কিছুটা স্বস্তিবোধের জায়গাটা এসছে। ১৭ বছর ধরে মানুষ যে নির্বাচনের জন্য মানুষ দাবিটা করে এসছিল, এবং নানা বিবেচনাতে প্রায় সকল দলই বলেছেন রোজার পরে মানে বাস্তবে মানে অর্থাৎ রোজার পরে ইলেকশন নেবার কোনো সুযোগ নেই আবহাওয়াগত কারণেই। সেদিক থেকে আমি মনে করি একটা যৌক্তিকভাবে একটা সম্ভাব্য সময়টা নিয়ে আলোচনা এসছে। আমরা সবাই একমত বিচারটাকে দৃশ্যমান করা, কার্যকর করা, এবং আগামী জুলাইয়ের মধ্যে আমরা জুলাই সনদের ব্যাপারে আমরা একমত হলে ন্যূনতম যেখানে একমত হব ন্যূনতম সমঝোতা হবে, একটা জুলাই সনদ আমরা স্বাক্ষর করতে চাই। অবশ্যই আগামী ৫ আগস্ট আমাদের অভ্যুত্থানের প্রথম বর্ষপূর্তির আগেই অবশ্যই আমরা চাইব যে জুলাই সনদ আমরা স্বাক্ষর করব। সরকার কোথায় দাঁড়াবে, ঐক্যমত কমিশন কোথায় আমরা দাঁড়াবো, যেখানে সবাই মিলে আমরা একমত হতে পারি সেই প্রশ্নে। এক যাত্রায় সবটা আমরা অর্জন করতে পারবো না, যেসব প্রশ্নে ঐক্যমত হবে সেটা হবে ভিত্তি, বাকি প্রশ্নগুলো আলাপ আলোচনার মধ্যে থাকবে। আপনি দলগুলো আপনি ইলেকশন ম্যানিফেস্টোতে দেবেন, যে দল যাবে বক্তব্য রাখবেন, পরবর্তী পলিটিক্যাল ডিসকোর্স এগুলো আলোচনা হবে। বাংলাদেশের মানুষ একটা কথা বলে শেষ করি, আপনি বলছিলেন আমরা কি একটা স্থানীয় নির্বাচনের জন্য গত ১৭ বছর আমরা কি আন্দোলনের দাবি জানিয়ে এসেছি? নিশ্চয়ই না। মানুষ তার ভোটাধিকার, তার গণতান্ত্রিক অধিকার, একটা অবাধ নিরপেক্ষ বিশ্বাসযোগ্য নির্বাচনের জন্য মানুষ লড়াই করেছে। আন্দোলনের প্রধান দাবিটা হচ্ছে এটা, তারপরে তার সাথে অন্যান্য বিষয় আমরা যুক্ত করেছি। তাহলে এখন যারা বলছেন তার মানে একইভাবে মানে এই বর্তমান অবস্থাকে তারা একটা অনিশ্চিত কালের জন্য তারা দীর্ঘায়িত করতে চান। তার মানে আপনি খেয়াল করবেন এটা কোনো যুক্তির কথা না। ইউনিয়ন থেকে আপনি মানে উপজেলা পরিষদ, জেলা পরিষদ, সিটি কর্পোরেশন, পৌরসভা, এটা ১ থেকে ২ বছরের কাজ একটা স্থানীয় সরকার নির্বাচন করা। কোনো ইন্টারিম গভর্নমেন্ট, অতীতে কোনো তত্ত্বাবধায়ক সরকার কোনো লোকাল ইলেকশন করেনি, আর এটা তাদের ম্যান্ডেট না। তাদের দায়িত্ব হচ্ছে জাতীয় নির্বাচনটা করা। আমি মনে করি প্রধান উপদেষ্টা রাইটলি তিনি বলেছিলেন যে বিচার, সংস্কার এবং নির্বাচন, এই নির্বাচন ফেব্রুয়ারি মাসে তারা যদি করে বেরিয়ে যেতে পারেন তাহলে সরকারের শত ব্যর্থতার পরও সরকারকে আমরা নিশ্চয়ই তাদেরকে আমরা ধন্যবাদ জানাবো।